ইরান এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় দেশটি সরাসরি সংঘাতের চেয়ে দীর্ঘমেয়াদী কৌশল বা স্ট্র্যাটেজিক পেশেন্সের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। টিকে থেকেও জেতা যায়, এই ধারণাটি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ স্তম্ভের ওপর দাঁড়িয়ে। ১. ছায়াযুদ্ধ এবং প্রক্সি নেটওয়ার্ক, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়ে লেবানন, ইয়েমেন, ইরাক এবং সিরিয়ায় তাদের মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তার করে। এতে ইরানের মূল ভূখণ্ড নিরাপদ থাকে, অথচ প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখা সম্ভব হয়। এটি মূলত নিজের শক্তি ক্ষয় না করে শত্রুকে ব্যস্ত রাখার একটি কৌশল। ২. মনস্তাত্ত্বিক যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ইরান প্রায়ই এমন সব সামরিক পদক্ষেপ নেয় যা সরাসরি ধ্বংসযজ্ঞের চেয়ে বার্তা দেওয়ার ক্ষেত্রে বেশি শক্তিশালী। যেমন ড্রোন বা মিসাইল হামলার আগে তথ্য প্রকাশ করা বা এমনভাবে আক্রমণ করা যাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ও দুর্বলতা পরখ করা যায়। এতে যুদ্ধের পূর্ণ ভয়াবহতা এড়িয়েও নিজেদের শক্তির জানান দেওয়া যায়। ৩. অর্থনৈতিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা। দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের নিজস্ব ড্রোন প্রযুক্তি এবং মিসাইল প্রোগ্রামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাইরের সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে টিকে থাকার এই সক্ষমতা তাদের আন্তর্জাতিক দরকষাকষিতে সুবিধাজনক অবস্থানে রেখেছে। ৪. ভৌগোলিক গুরুত্ব, দ্য স্ট্রেট অফ হরমুজ। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় তারা বিশ্ব অর্থনীতিতে একটি বড় প্রভাব বিস্তার করতে পারে। এটি তাদের জন্য একটি বড় ঢাল হিসেবে কাজ করে, যা বড় কোনো শক্তির সরাসরি আক্রমণ থেকে তাদের সুরক্ষা দেয়। ৫. রাজনৈতিক ধৈর্য, স্ট্র্যাটেজিক পেশেন্স। ইরানের নীতি হল হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। তারা প্রতিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করে এবং আঞ্চলিক রাজনীতিতে নিজেদের প্রভাব ধীরে ধীরে বিস্তার করে। তাদের লক্ষ্য থাকে স্বল্পমেয়াদী জয় নয়, বরং দীর্ঘমেয়াদী টিকে থাকা। সারসংক্ষেপ, ইরান বিশ্বকে দেখাচ্ছে যে সামরিকভাবে শ্রেষ্ঠ না হয়েও শুধুমাত্র কৌশল, ধৈর্য এবং আঞ্চলিক মিত্রদের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি রাষ্ট্র কিভাবে বড় বড় শক্তির চাপের মুখে টিকে থেকে নিজের স্বার্থ রক্ষা করতে পারে। এটি আধুনিক যুদ্ধের এক নতুন পাঠ, যেখানে টিকে থাকাই অনেক সময় সবচেয়ে বড় জয়।